শাপলা-কলি প্রতীকে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তারপরও শাপলা ও সাদা শাপলা বিকল্প রেখে ইসিতে আবেদন করেছে দলটি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। জানতে চাই আপনার কাছে শুরুতেই যে নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারেক রহমান, আপনাদের কি কোনো সন্দেহ রয়েছে? রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা। না, আমাদের কোনো সন্দেহ নেই, তবে কিছু শঙ্কা দেখতে পাচ্ছি। এখন যারা যেই রাজনৈতিক স্ফিয়ারে যে আলোচনা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল যে বক্তব্যগুলো পরস্পর বিরোধী যে বক্তব্যে লিপ্ত হয়েছেন, সেই জায়গা থেকে আমরা শঙ্কিত। তবে আমরা চাই, আমাদের দলের যেটা অবস্থান সেটা হচ্ছে, আমরা চাই এটি প্রধান উপদেষ্টা যেই সময়ের কথা বলেছেন, প্রথম সপ্তাহ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, সেই সময়ে আসলে নির্বাচন হওয়া প্রয়োজন। এবং এইটি আসলে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা, সেটি আসলে যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এবং এই যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, এটিও বাধাগ্রস্ত করার এক ধরনের চক্রান্ত চলছে বলে আমরা মনে করি। সুতরাং যেভাবে করে আসলে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচন যেইভাবে করে বলা আছে, সেইভাবেই আসলে আমরা দেখতে চাই দল হিসেবে। শাপলা-কলি যে কোনো সময় গণভোটে রাজি এনসিপি, তাহলে এতদিন আপনারা বিতর্ক করলেন কেন? যে কোনো সময়ে রাজি, এটি কিন্তু দেখেন, আমরা যখন বলেছি যে প্রথমে আলোচনার সময়, যে আমরা কিন্তু এখনো বলছি, আমরা কিন্তু ঐকমত্য কমিশনকে এক ধরনের পরামর্শ দিয়েছি যে এটি যদি আগে হয় তাহলে কি ধরনের কিছু যুক্তি আমাদের আছে। যে আমরা বলছি যে এই সংস্কার প্রক্রিয়াটাকে একেবারে জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যেতে যে ধরনের মনোযোগ প্রয়োজন, যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের যারা প্রার্থী আছে, তাদের স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে যে ধরনের মনোযোগ প্রয়োজন, এটি যদি আগে হয় তাহলে সেই জায়গা থেকে এইটির পক্ষে জনমত গঠন করা এক ধরনের সুবিধা হবে। এবং এটি যদি নির্বাচনের দিন হয় তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা বলেছি যে আগে হলে এক ধরনের সুবিধা আছে এবং এটি নির্বাচনের দিন হলেও আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমাদের একটা শঙ্কা ছিল যে একই দিনে হলে আসলে এটি সংস্কারকে ছাপিয়ে শুধুমাত্র মার্কাতে ভোট দেওয়া বা জনপ্রতিনিধিদের আসলে নিজেদের চেনানোর যে প্রক্রিয়া, সেটার মধ্যে চলে যায় কিনা। সুতরাং, এবং আরেকটা তো শঙ্কা ছিল যে বাংলাদেশের যে রাজনৈতিক যেই এক ধরনের পরিবেশ, নির্বাচন কেন্দ্রিক পরিবেশ, সেখানে কিন্তু ভোটাররা মানে একটু শঙ্কিত হয় যে পরিবেশটা দেখে, যে মারামারি হয় কিনা, এক ধরনের আতঙ্কের ব্যাপার থাকে। সুতরাং গণভোটটি যাতে সংস্কারমুখী গণভোট, যেটা আমরা বলছি, সংস্কার নিয়ে আলাপ আলোচনা, সংস্কার নিয়ে জনমত গঠন এবং এটির পক্ষে জনমত গঠন, সেটা যদি আগে হয় সেক্ষেত্রে ভালো ছিল। আমরা মনে করেছি এটাই ভালো রাস্তা। আর একই দিনে হলে আমাদের অসুবিধা নেই, সরকার যদি মনে করে। মনিরা শারমিন, নাসিরউদ্দিন পাটোয়ারি আগে বলেছিলেন যে বিএনপি 50 আসনও পাবে না, আজকে বললেন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই সময় তাহলে কার জনপ্রিয়তা বাড়লো আর কার কমলো? আম না, নাসিরউদ্দিন পাটোয়ারি তো এটাও বলেছিলেন, যে প্রথম বলেছিলেন যে আমরা 300 আসনে প্রার্থী দিব। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমরা ওই একই লাইনে হাঁটছি। আমরা বলছি যে আহ, আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কাছে যদি আপনি যান, সেখানে আমরা দেখেছি যে শাপলা প্রতীকটি যত সহজে, এই শাপলা কলি বলেন, শাপলা বলেন, যত সহজে মানুষ গ্রহণ করেছে, সেটা এক ধরনের কিন্তু চাপ কিন্তু ইসির উপরে ছিল আমাদের এই প্রতীকটি পাওয়ার ক্ষেত্রে। সুতরাং একটা মার্কা নিয়ে আসলে আমরা আহ আমরা যেই পরিমাণ আসলে কথা বলতে পেরেছি একটা মার্কার বিষয়ে, এবং সাধারণ মানুষ আসলে যেভাবে করে বিষয়টিকে একসেপ্ট করেছে, সেটিতে আমাদের মনে হয়েছে যে এনসিপি নিয়ে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু কমতি নেই। সুতরাং অন্যান্য রাজনৈতিক দলের যে সংখ্যা আমরা দেখছি, সেটি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু আহ আসলে নিজেদের অবস্থান নিয়ে একটু নড়বড়ে একটা চিন্তা করছে, এবং নানান ধরনের শঙ্কা কিন্তু তারা অলরেডি আমরা দেখছি, তারা একটু ভয় পাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া নিয়ে, বা অনেকেই বলছে একটা গণভোটের সময় নিয়ে আমরা যত কথা বলতে শুনছি রাজনৈতিক দলে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা। সেই আসল কথা থেকে নকল কথার দিকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মনোযোগ বেশি। কারণ আমরা এই ছোট করে একটু জানতে চাই যে অপশক্তির কাছে আত্মসমর্পণের সংখ্যা জানিয়েছে বিএনপি, অপশক্তি নিয়ে আপনারা কি সতর্ক কিনা, ছোট্ট করে যদি বলতেন।
অপশক্তি তো সবসময় ছিল, মানে বাংলাদেশে আমি আমি যদি বলি ৫ আগস্ট পরবর্তী সময় কিন্তু এই অপশক্তি সবসময় মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং আমাদের যে একটা রাজনৈতিক ঐক্য সেটা ভাঙার জন্য কিন্তু বহু রকম চেষ্টা হচ্ছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যাতে এইটার সুযোগ না দেয়, এবং সকল রাজনৈতিক দলগুলোর এই জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচন প্রক্রিয়াতে ঢুকে যাওয়া উচিত, এবং সেই হিসেবে আসলে আলাপ আলোচনাটা চালিয়ে যাওয়া উচিত, ঐক্যটি ধরে রাখা উচিত। বুঝতে তাহলে পেরেছি। অপশক্তি আসলে মনিরা আসবে শারমিন, না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, সময় দেবার জন্য।